আসবো স্যার। কে তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছে? কে? আমি জানি পারমিশন চাইলে পাবো না, তাই পারমিশন না নিয়েই চলে এলাম। আপনি আমার ছেলের সাসপেনশনটা তুলে নিন স্যার। আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন স্যার, আমার ছেলে যেন অনেক বড় অফিসার হয়। আমারও সারা জীবনের একটাই স্বপ্ন, চাঁদে যাব। হ্যাঁ সত্যি, আমি চাঁদে যেতে চাই। তুমি পারবে ব্যবস্থা করে দিতে? যদি তুমি আমার চাঁদে যাবার ব্যবস্থা করে দাও, তাহলে আমিও তোমার ছেলের সাসপেনশন তোলার ব্যবস্থা করতে পারি। চাকরি জীবনে আমি কোনোদিন কারো কাছে হাত পেতে এক কাপ চাও নিইনি। আজ আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবেন না, ফিরিয়ে দিন আমার ছেলের চাকরি, ফিরিয়ে দিন স্যার। ঠিক ঠিক এইভাবে আমিও এসপি বলরাম ঘোষ হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে। হেড কনস্টেবল ভবানী রায়, অস্ত্র আমদানির কেসে আমার নামটা বাইরে এনো না, কিন্তু তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের যমজ ভাই, পুলিশ এনকোয়ারিতে ঠিক আমার নামটাই বললে। তুমি হলে সাধু আর আমি শয়তান। শয়তান। তার শাস্তিও তো আপনি আমাকে দিয়েছেন। মিথ্যে ঘুষের মামলায় জড়িয়ে আমাকে চাকরি থেকে ডিসমিস করেছেন। আমার জামাইকে রাস্তায় লরি চাপা দিয়ে মেরেছেন। আমার বিধবা মেয়েটার চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি সব কিছু জেনেও কোনোদিন কারুর কাছে মুখ খুলিনি। আর কত শাস্তি আপনি আমায় দেবেন স্যার? অনেক। যতদিন আমার গায়ে এসপির ইউনিফর্মটা থাকবে, ততদিন তোমার শাস্তির মেয়াদ কমবে না ভবানী রায়। তোমার ওই একটা সত্যি কথা বলার জন্যে আমার প্রমোশনের পাশে ফুটস্টপ পড়ে গেছে। না হলে পার্টিতে আমার ভাই সর্বোচ্চ পদে থেকেও আমাকে কমিশনারের চেয়ারে বসাতে পারেনি। তোমার জন্য আমি কতটা কষ্ট ভোগ করছি তুমি ভাবো। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো, তার 10 গুণ বেশি কষ্ট আমি তোমাকে ফেরত দেব। তোমার চাকরি খেয়েছি, তোমার জামাইকে মেরেছি, বাকি বাঁচলো কে? হ্যাঁ, তোমার ছেলে। সবে তো সাসপেন্ড হয়েছে, এরপরে ওকে ক্রিমিনাল কেসে ফাঁসাবো, তারপরে এনকাউন্টার। সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল, কিন্তু তার আগে তার পরিবারের সবার মরা মুখটা দেখতে হয়েছিল তাকে। তুমিও তাই করবে, নিজের ছেলের মরা মুখটা দেখে স্বর্গে যাবে। সত্যবাদী ভবানী রায়। তাহলে আপনাকেও আমি ছাড়বো না। হ্যাঁ, যেটা এতদিন কাউকে কখনো বলিনি, সেটা কোর্টে দাঁড়িয়ে বলবো। আপনি একজন খুনি, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক। আবার সত্য বললে। কিরে, সকাল থেকে এইসব রক্তারক্তি কাণ্ড আরম্ভ করে দিয়েছিস, ব্যাপারটা কি? চিনতে পারিসনি ওকে? মেরে তো নাক মুখ ফাটিয়ে দিয়েছিস, দেখে চেনার উপায় আছে? ওর সাথে যে পাঙ্গা নিয়েছিল ওই যে সাব ইন্সপেক্টর অরুণ রায়, তারই বাবা এসেছিল। এই 3টে চা নিয়ে আয়। যে কনস্টেবল থাকার সময় তোকে ফাঁসিয়েছিল। এইবার রক্তারক্তির কারণটা বুঝলাম। ওরে সালা, একটু আগে যদি চিনতে পারতাম না, তো আমিও খানিকটা রগড়ে দিতাম। তোর কাছে কেন এসলো? জেলের সাসপেনশন তুলে নেওয়ার রিকোয়েস্ট করতে এসেছিল। সুয়ার সালা। যাকে, তোরা কি মতলব এসেছিস? কেন, মতলব ছাড়া কি তোর কাছে আসতে পারি না? এই ঢপ দিস না, আমরা 3 ভাই, একটি মাল, কেউ কারুর কাছে মতলব ছাড়া যায় না। বাবা আমাদের নাম রেখেছিল রামায়ণ মহাভারত থেকে, বলরাম, ইন্দ্রজিৎ, অর্জুন। আর মনে আছে কি বলেছিল? যদি জীবনে উন্নতি করতে চাও, তাহলে তোমাদের কাজটা এদের চরিত্রের ধারে কাছ থেকে না যায়। বায়োডেটাটা মনে করিয়ে দিলাম। পরে ফোন করো, বল। হ্যাঁ, যা বলছিলাম, হ্যাঁ, এই ছোটর
গোল্ডেন বারে লাগোয়া একটা বড় বাড়ি আছে, অনেকটা জমি নিয়ে। তাই গোল্ডেন বারটা বাড়াবার জন্য ওই বাড়িটা আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে, এই বাড়ির যে মালিক হুম সে বাড়িটা বিক্রি করতে চাইছে না। হুম খালাস করে দে। হ্যাঁ, পাগল হয়েছিস? না না, ওসব খুনোখুনির মধ্যে যেতে হবে না। হ্যাঁ। এমনিতেই পার্টিতে আমার অবস্থা এখন ঠিক নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানান ব্যাপারে লাগছে। এর মধ্যে যদি ও ফেসে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তুই বরঞ্চ অন্যভাবে কি করা যায় সেটা দেখ। দেখে নিচ্ছি। মতলব শেষ। এবার উঠি। আর শোন, এইসব বুড়ো হাবড়াদের বেশি মারধর করিস না, টেসে গেলে কিন্তু ফেঁসে যাবে। যাক সালা, তাতে যদি আমার একটু রাগটা কমে। সোনালি, হ্যাঁ মা, সন্ধে হয়ে আসছে, তোর বাবা তো এখনো ফিরলো না। কি বলে গেছে তোমাকে? বলে গেছে যে আমাদের আগের এসপির বাড়িতে যাচ্ছি, কিন্তু সে তো সেই কোন সকালে গেছে। আগে যিনি এসপি ছিলেন তিনি বাবাকে খুব ভালোবাসতেন, দেখো হয়তো পুরনো ভালোবাসার লোক পেয়ে ওখানেই জমে গেছে। সরমা, এ কি কি হচ্ছে তোমার? মাথা বাটলো কি করে? ওই ওই রিকশায় উঠতে গিয়ে হঠাৎ ধুতিটা পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। একটু দেখে ওঠানামা করতে পারো না? রাস্তায় বেরোলেই কিছু না কিছু একটা ঘটাবে তুমি। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সাধ করে কেউ নিজের কপাল ফাটায়? তাছাড়া এমন কিছু হয়নি যে। বাবা, কি হয়েছে বাবা? দেখ কি অবস্থা করে বাড়ি ফিরেছে। নাও, এবার ছেলের কাছেও কৈফিয়ত দাও। আমি রিকশায় উঠতে গিয়ে পড়ে গিয়েছি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও রিকশায় উঠবো না, এবার থেকে হেঁটেই যাতায়াত করব। বাবা, বিভাস কাকুর বাড়ি থেকে তুমি বেরিয়ে আসার পর আমি ওনার বাড়িতে গেছিলাম। বিভাস কাকু আমাকে বলেছেন যে তুমি এসপি বলরাম ঘোষের কাছে গেছো। রিকশার থেকে পড়ে গিয়ে তোমার মাথা ফাটেনি বাবা, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। কে না মিথ্যে কথা বলে? সবাই মিথ্যে কথা বলে। তুই আমাকে বলেছিস তুই সাসপেন্ড হয়েছিস। অরুণ সাসপেন্ড হচ্ছে? জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আর তুই সব জেনেও দাদার জন্য রোজ টিফিন বানিয়ে দিচ্ছিস, পাছে কেউ জানতে না পারে। আর আমি তোমাদের বলিনি অরুণের সাসপেনশন তুলে নেবার জন্য আমি এসপি সাহেবের পায়ে ধরতে গিয়েছিলাম। কেন কেন গেছিল ওর পা ধরতে? নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে দেখলে সব বাবাকেই লোকের পায়ে ধরতে হয়। আমি যে ওই একটাই স্বপ্ন বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি, তুই অনেক বড় অফিসার হবি, একজন সৎ পুলিশ অফিসার। পায়ে ধরে এসপি সাহেবকে আমি সে কথাই বলেছিলাম আমার স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কনস্টেবল দিয়া আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। না, এটার জন্য আমার অতটা লাগেনি, লেগেছে এইখানে। স্বপ্নটা আমার বুকের মধ্যে মার খেয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে। আর কান্না আমি কিছুতেই থামাতে পারিনি। এই কে রে? আমি স্যার সাব ইন্সপেক্টর
অরুণ রায়। এই এই বৃষ্টিতে তো শিয়ার কুকুরও রাস্তায় বেরোয় না। তুই কি করতে বেরিয়েছিস? হ্যাঁ, তাই করলেই বেরোয় স্যার। দেখুন না, যেরকম আপনি বেরিয়েছেন আমিও বেরিয়েছি। এই আমার সাথে ইয়ার কি করছিস? হতচ্ছাড়া। ছি ছি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার, আপনার সঙ্গে আমি আর কি করতে পারি? আমি শুধু আমার অবস্থাটা বোঝাতে চাইছি। আচ্ছা, আমাকে বোঝাতে এসেছিস কেন? হ্যাঁ, কেন? আহ, আপনার হাতেই তো সব স্যার। আপনি আমার সাসপেনশনটা তুলে নিলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তোর বাবা এই কথাটাই বলতে সকালে অফিসে এসেছিল, লাথি মেরে বাইরে বের করে দিয়েছিলাম। জানি স্যার, অন্য সময় হলে আপনার খাল আমি খিচে নিতাম, কিন্তু এখন আমার হাত পা বাঁধা। তাই আপনাকে দয়া করে বলছি স্যার, আমার সাসপেনশনটা তুলে নিন। এই তুলে না নিলে তুই কি করবি? আমায় মারবি? আপনার গায়ে আমি কি করে হাত তুলবো স্যার? না না না, তুই মার, তুই মার। এই অরুণ রায়, মার না আমাকে। এই মার না আমাকে। মার শালা, মার শালা আমাকে। আরে শালা মার। আমাকে শোনাচ্ছিস কথা? আমাকে এই অরুণ রায়, বেশি দিন বেঁচে থাকতে চাইলে যত কম পারবি নিজের মুখটা আমাকে দেখাবি।